হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালি। আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো আজ বানাচ্ছি হোলি স্পেশাল কালারফুল বাস্কেট চাট। যেমন হোলি ইজ দ্য সেলিব্রেশন অফ কালার্স, চাটও কিন্তু সেলিব্রেশন অফ ফ্লেভার্স, কারণ এর মধ্যে টক, নোনতা, ঝাল, মিষ্টি সব রকমের ফ্লেভার্স থাকে। সেজন্য চাট আমরা সবাই খুব ভালোবাসি। তো নিয়ে নিয়েছি এখানে সবুজ মটর। তোমরা চাইলে হলুদ মটর বা যে কোনো ধরনের ছোলাও নিতে পারো। মটরটাকে 7-8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য একটু তেল আর জল দিয়ে 3টে সিটি দিয়ে বয়েল করে নেব। ততক্ষণ এদিকে বাস্কেটটা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা, পরিমাণ মতো নুন, নিয়ে নিচ্ছি একটু জোয়ান, যেটাকে আমি একটু ক্রাশ করে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো তেল। এবার এটাকে জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নেব। তোমরা চাইলে ডোটা পুরোপুরি ময়দা দিয়েও করতে পারো। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। ঠিক এই সাইজের বলগুলো বানাবো। এবার এটা দিয়ে বাস্কেট বানাবো। প্রথমে এটাকে বেলে নিচ্ছি। এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এবার এটাতে একটা কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো করে নিতে হবে, যাতে যখন আমি এটা দিয়ে বাস্কেটটা তৈরি করব তখন তেলে ছাড়ার পর যেন ফুলে না ওঠে। নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটি। তোমরা চাইলে এর চেয়ে ছোটো সাইজের বাটিও নিতে পারো বা এর থেকে বড় বাটিও নিতে পারো, যে কোনো স্টিলের বাটি নিলেই হবে। এবার আটাটাকে স্টিলের বাটিটার মধ্যে ঠিক এরকমভাবে কোট করব। একটু টেনে টেনে এটাকে ওপর দিকটায় এরকম এজেসগুলোকে ফোল্ড করে দেব। তারপর ভালো করে প্রেস করে দেব। এবার যে সাইডের এজেসগুলো যে বেরিয়ে রয়েছে সেটাকে হাত দিয়ে বা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব। দেখো বাস্কেটটা একদম রেডি হয়ে গেছে। ও হ্যাঁ, বাটির গায়ে একটু তেল মাখিয়ে নিলে পরে বাস্কেটটা তেলে দিলে অটোমেটিক ছেড়ে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে সব দিক দিয়ে একটু তেল স্প্রেড করে ভালো করে ফ্রাই করে নেব। দেখো বাস্কেটটা তৈরি হয়ে গেছে। এবার বানাবো চাট। তার জন্য আমি সেদ্ধ করা মটর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, তার উপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, চাট মশলা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, টক দই, গ্রিন চাটনি যেটা আমি বাড়িতেই বানিয়েছি ধনেপাতা, রসুন এবং লঙ্কা দিয়ে,
সঙ্গে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি বা ট্যামারিন্ড পাল্প। ওপর দিয়ে বেশ কিছুটা বেদানা ছড়িয়ে দিলেই তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে কারা কারা ট্রাই করবে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেল কুইজিন স্টোরি বাই সোনালিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।